বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাস। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে 11 বার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ভিডিওতে থাকছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রথম জাতীয় সংসদ নির্বাচন। স্বাধীন বাংলাদেশে 1973 সালে 7 মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় 300টি আসনে সরাসরি নির্বাচন হয়, আর সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল 15টি। নির্বাচনে আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টিতে জয়লাভ করে। বঙ্গবন্ধু সে সময় ঢাকা 12 আসন থেকে বিজয়ী হয়েছিলেন। দ্বিতীয় সংসদ নির্বাচন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে 1979 সালে 18 ফেব্রুয়ারি ভোট গ্রহণ হয়। সেবার সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল 30টি। নির্বাচনে মাস 6 আগে প্রতিষ্ঠিত দল বিএনপি 260টি আর আওয়ামী লীগ 54টি আসন পেয়েছিল। তৃতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণ হয় 1986 সালে 7 মে। জাতীয় পার্টি 153টি, আওয়ামী লীগ 76টি আর জামায়াতে ইসলামী 14টি আসন পায়। বিএনপি এই নির্বাচন বর্জন করেছিল। চতুর্থ সংসদ নির্বাচন। 1988 সালে 3 মার্চ এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগ, বিএনপি সহ বেশ কয়েকটি দল এই নির্বাচনে বর্জন করেছিল। জাতীয় পার্টি আসন পেয়েছিল 251টি। হোসেন মোহাম্মদ এরশাদ দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পঞ্চম সংসদ নির্বাচন। তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1991 সালে 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি 140টি, আওয়ামী লীগ 88টি আর জাতীয় পার্টি 35টি আসনে জয়লাভ করে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালে 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় নির্বাচন। নির্বাচনে বিএনপি 278টি আসনে জয়লাভ করে। নির্বাচনে 49টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ প্রায় সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। মাত্র 26% ভোট পড়ায় গ্রহণযোগ্যতা হারায় 11 দিনের এই সংসদ। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1996 সালে 12 জুন। 81টি রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা, আর বিরোধী দল বিএনপি পায় 116টি আসন। 2001 সালে 1 অক্টোবর 55টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। 93টি আসন পেয়ে বিএনপি জয়ী হয়। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 65টি আসন পায় আওয়ামী লীগ। 2008 সালে 29 ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। নিবন্ধন প্রক্রিয়ায় চালু হয় প্রথম সব শর্ত পালন করে 38টি দল নির্বাচনে অংশ নেয়। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 87.13% ভোট পড়ে এই নির্বাচনে। 230টি আসন পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। বিএনপি পায় 30টি আসন। দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 5 জানুয়ারি 2014 সালে। নির্বাচনে আওয়ামী লীগ 234টি আসন পেয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে। 34টি আসন পেয়ে বিরোধী দল পায় জাতীয় পার্টি। বিএনপি, জামাত সহ 18 দল এ নির্বাচন বর্জন করে। 2018 সালে 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে 39টি নিবন্ধিত দলের সবকটি দল অংশগ্রহণ করে। আওয়ামী লীগ 257টি আসনে জয়লাভ করে। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ, আর জাতীয় পার্টি 20টি আসন পেয়ে বিরোধী দলে স্থান পায়। আর সর্বশেষ 2024 সালে 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ 222টি আসন পেয়ে জয়লাভ করে। জাতীয় পার্টি 11টি আসন, বাংলাদেশ কল্যাণ পার্টি 3টি ও ওয়ার্কার্স পার্টি 1টি করে আসন পায়, আর 62টি আসন পায় স্বতন্ত্র প্রার্থীরা। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।